নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এই বছর শবে বরাতের দিন ছিল 14ই ফেব্রুয়ারি। অথচ 14ই ফেব্রুয়ারি আমরা সকলেই জানি যে এটা ভ্যালেন্টাইন ডে, বেশ প্রেম দিবস, অনেকেই এই ডেটা পালন করে। যদিও আমরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করিনি, তবে শবে বরাতের দিন একটা ছুটির দিন পাওয়া গেছে, অতএব একটু বেড়াতে বেরোনোই যায়। তাই চলে আসলাম একটু ঘুরতে। কোথায় যাব গন্তব্যস্থল সেটা এখন বলছি না। আগে আমরা প্রথমে যেখানে আসলাম সেটা হচ্ছে লালবাগে আমার কলিগ বানুর বাড়িতে আসলাম। এই বানুর বাড়িতে আমরা চলেই এসেছি, দেখুন গল্প করতে করতে। এই যে ওর বাড়িতে ঢুকেও পড়েছি, ওর বাড়িটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। আর এই যে রূপসা এসেই বসে পড়েছে বই নিয়ে। বাড়িতে তো পড়াশোনা করে না, এখানে এসে দেখি বই নিয়ে মনোযোগ সহকারে পড়ছে। তো কাছে গিয়ে দেখলাম ও গল্পের বই, বললাম যাক ঠিক আছে, তাও গল্পের বই পড়ছে। মোবাইল দেখার থেকে গল্পের বই পড়া ভালো। এইদিকে দেখুন গল্প করতে করতে বানুরাও রেডি, আমরাও বেরিয়ে পড়লাম। তো বানুদের বাড়ির পাশেই ছিল ঘাট, সেখান থেকে নৌকো পার হবো। তো নৌকোর কাছে চলে এসেছি, এবার নৌকো পার হওয়ার পালা। তো আমরা নেমে পড়লাম, ওরা গাড়ি উঠাচ্ছে, স্কুটিটা নৌকোয় উঠাচ্ছে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি যে যাবো কোথায়। আজকে দুপুরে আমরা লাঞ্চ করতে যাচ্ছি পাপ্পু ধাবায়। তো বহরমপুর থেকে বাইপাস হয়ে পাপ্পু ধাবায় যাওয়া যায়, কিন্তু তবুও আমরা এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি, লালবাগ হয়ে ঘুরে যাচ্ছি। তার যদিও একটা কারণ আছে, আর কারণটা হলো যে এরকম নদী পার হয়ে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাওয়া, বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাব, এরকম একটা ভেবেই আমরা রওনা দিয়েছি। তো এই যে একবার নৌকো চলতে শুরু করলাম, আমরা এবার বোট পার করছি। হুম। তা আরেকটা ব্যাপার, যে বাইপাস দিয়ে গেলে কী হয়, খুব অ্যাক্সিডেন্টের ভয় থাকে। আর তাছাড়া ধুলো, প্রচণ্ড ধুলো, পাশ দিয়ে লরি যায়, বাস যায়, ধুলোই একেবারে প্রচণ্ড খারাপ লাগে। আর একটু রিস্ক তো থেকেই যায়। তার থেকে এই গ্রামের রাস্তা দিয়ে গেলে পরে দুটো জিনিস, একটা হচ্ছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া হবে, আর দ্বিতীয় হচ্ছে আমরা অত পলিউশনও দূরে থাকবে। এই দেখুন দেখতে দেখতে দেখেছেন গ্রামের কী সুন্দর পরিবেশ, আম গাছ, হ্যাঁ, তারপরে চারিদিকে আম গাছ, বেশ আম গাছের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। হ্যাঁ, গ্রামের রাস্তা একটু খারাপ, দেখতেও পাচ্ছেন রাস্তার পরিস্থিতি একটু খারাপ, কিন্তু চারিপাশের পরিবেশ দেখে ওইটুকু একটু মেনে নেওয়াই যায়। পরিবেশ এত সুন্দর, চারিদিকে গাছ হুম, যাই হোক সেগুলো দেখতে দেখতে আমরা চললাম, খুবই ভালোই লাগছিল। আর সবথেকে বড় কথা যে বাইপাসে যেতে গেলে পরে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, তো সেইটা এড়ানো। তো তবুও যাই হোক বাইপাসে একটু যেতেই হবে, তো আমরা চলেও আসলাম এই গ্রামের রাস্তা পার করে বাইপাসের উপর। তা কিন্তু এখান থেকে পাপ্পু ধাবা খুব একটা বেশি দূর নয়, এই বাইপাস হয়ে যে গেলে, এখান দিয়ে গেলে একটু অল্পই রাস্তা পড়বে, তাই জন্য এইটুকুটা যেতেই হবে। তো এই বাইপাসে উঠে পড়লাম, দেখতেই পাচ্ছেন এইখানকার রাস্তা মসৃণ, খুব সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু ওই যে গাড়ি ঘোড়া, হ্যাঁ, আর ধুলো, প্রচণ্ড ধুলো একটা ব্যাপার থাকে। তো যাই বাইপাস দিয়ে যাচ্ছি, যেতে যেতে এবার আমরা পাপ্পু ধাবাতে প্রায় কাছাকাছি চলেই এসেছি। পাপ্পু ধাবাতে ঢুকেই প্রথমে আমরা স্কুটি পার্ক করলাম, স্কুটি পার্কে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে চোখে একটু জল ঠল দিলাম, দিয়েই তাকিয়ে দেখি, সামনেই তাকিয়ে দেখি যে নতুন বর এবং বউ তারা খেয়ে বেরোচ্ছে। বিয়ের দিন ছিল, আপনারা জানেনই। দেখে বেশ ভালোই লাগলো, নতুন বউ বর কনে যাচ্ছে, তখন ওরা খেয়ে বেরোচ্ছে আর আমরা ঢুকছি। তা আমি একটু দূর থেকে একটু ভিডিও করলাম, সুন্দর করে সাজানো গাড়ি, কোথায় যাচ্ছে ঠিক জানি না, এখান থেকে খেয়ে ওরা বেরোলো। তারপরে ভিতরে ঢুকেই দেখি, আরে বাস কী সুন্দর করে সাজিয়েছে, দারুণ করেছে। এর আগে তো কখনো আসিনি, পাপ্পুদা ধাবায় এসেছি, মানে 14ই ফেব্রুয়ারি আসিনি, পাপ্পুদা ধাবায় এসেছি, তবে অনেক দিন পরেই এলাম এবার। আর এসেই দেখি চারিদিক বেলুন দিয়ে এই দিয়ে দারুণ করে সাজিয়েছে, দেখে এত ভালো লাগলো। এবার ছবি না তুললে কি হয়, তা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। চারিদিক গাছপালা দিয়ে সাজানো, বেলুন দিয়ে সাজানো চারিদিক একদম, প্রেম দিবস বলে চারিদিকে হার্ট সাইন করা। তা আমরা সেই সব দেখতে দেখতে ভিতরে ঢুকে এবার খেতে বসলাম। ভিতরে ঢুকেই যথারীতি রূপসা আর ফারিয়া একটা টেবিল দখল করে বসলো, বসেই বলতে শুরু করলো এখানে বসবো, এখানে বসবো। তা হ্যাঁ, ওখানে বসাই যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু বসলাম, বসে দেখছি যে তিনজন করে বসলে বেশ আঁটুসাঁটু হচ্ছে। তখন আমরা আবার টেবিল চেঞ্জ করে নিলাম, এখানেতে বেশ ভালোই, এখানে বেশ ভালো মতো বসতে পারলাম। তো বসেই আগেই ওদের দেখতে হবে, আগেই রূপসা মেনু কার্ড টেনে নিয়ে দেখতে শুরু করলো, ও কী কী খাবে। তা ভাবলাম আচ্ছা ঠিক আছে, তুই আগে দেখে নে, তারপরে আমরা দেখবো। দেখেই বলতে শুরু করলো এটা খাবো সেটা খাবো, দাঁড়া আমরা আগে দেখি, তারপরে অর্ডার করছি। আমরা পাপ্পুদা ধাবায় বেশ অনেক দিন পরেই এসেছি। তো দেখলাম মেনু কার্ড খুলে যে অনেক জিনিসের দাম চেঞ্জ হয়েছে, অনেকটাই বেড়ে গেছে, স্বাভাবিক, চেঞ্জ হয়েছে মানে। এবং দেখলাম অনেক নতুন নতুন জিনিসও কিন্তু অ্যাড হয়েছে। তো সেসব লিস্টগুলো বেশ দেখলাম, তো দেখে তার থেকে স্টার্টার এবং মেন কোর্স আমরা অর্ডার করলাম।
আপনাদের সাথে গল্প করতে করতেই চলে আসলো স্টার্টারে ছিল কোয়েল রোস্ট। কি রে কি গো তুই চকলেট নিবি? ঠিক আছে। উঠে বাচ্চারা আইসক্রিম নিল আর আমরা চায়ের অর্ডার করলাম। আর এইটা হলো পাপ্পুদা ধাবার ওপেন কিচেন। সাধারণত রেস্টুরেন্টে দেখা যায় যে ভিতরে কিচেন থাকে, কিচেনের প্রবেশ নিষেধ, দেখা নিষেধ এসব থাকে, কিন্তু ওদের আবার দেখলাম ওপেন কিচেন। এখানে রুটি বেলছে, নান তৈরি করছে, তারপরে হচ্ছে চিকেনের আইটেম তৈরি করছে, সমস্ত কিছুই করছে, বাটার দিয়ে নান করছে। সেই সমস্ত কিছু দেখতে পেলাম এবং ওরা কীভাবে রান্না করছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও একটু ভিডিওটা করে নিলাম। পর মাটির হাঁড়িতে গরম গরম চা এসে উপস্থিত। বাড়িতে ঢুকবো না চাই ঢুকতে দিচ্ছে দেখো তো ওরকম বন্ধুত্ব দেখেছে ওর জন্য নামতে এই দেখ কে আমাদের খাওয়া দাওয়ার পর যখন আমরা বেরিয়ে আসছি তখন দেখি আবার একটার বর আর এবং কনে তারাও দেখি ভিতর থেকে বেরিয়ে আসলো। আমরা বাইরে ছিলাম, খেয়াল করিনি, আগেই ঢুকেছিল ওরা। তো দেখি বর আর নতুন বর আর কনে বেরিয়ে আসছে। এরপর আমাদের ফেরার পালা। তো বেলাও গড়িয়ে আসছে, তাই আমরাও তাড়াতাড়ি রওনা দিলাম। তবে বাইপাস ধরে ফিরবো না, আমরা আবার অন্য একটি গ্রামের রাস্তা দিয়ে ফিরবো। ধাবা পার করে আমরা আবার বাইপাস ধরেই বাড়ির পথে রওনা দিলাম। কিছুটা বাইপাস তো যেতেই হবে, কিছুটা বাইপাস ধরে গিয়ে আবার ধরবো গ্রামের রাস্তা। পরন্ত রোদের আলোয় মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা যাচ্ছি কিরিটেশ্বরী মন্দিরের দিকে। সারাদিন ওগুলো করলাম, আমাকে তোর মাকে বানিয়ে দেয়নি, বাড়ির লোক থেকে আলাদা করতো, আমাকে যেমন বানিয়ে দিয়েছে। অনেক সময় আমি বলেছি। গ্রামের মনোমুগ্ধকর রাস্তা দেখতে দেখতে গল্প করতে করতে আমরা কিরিটেশ্বরী মন্দিরে এসে পৌঁছালাম। তো এখানকার রাস্তা আমরা চিনতাম না, এটা রনি আমাদেরকে চিনিয়ে নিয়ে আসলো। এই কিরিটেশ্বরী মন্দির সতীর 51 পীঠের একটি পীঠ। এখানে কিরিট অর্থাৎ সতীর মুকুট এখানে পড়েছিল, তাই এটি কিরিটেশ্বরী মন্দির। আর এখানেতে ছড়িয়ে ছিটিয়ে 12টা শিব মন্দির আছে। মাঝখানে মায়ের মন্দির আর চারিপাশ দিয়ে 12টা শিব মন্দির আছে। এরপরে আমরা জুতো খুলে হাত পা ধুয়ে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মায়ের মন্দিরের ভিতরটা এত সুন্দর, মনটা একদম স্নিগ্ধ হয়ে গেল, শান্ত স্নিগ্ধ হয়ে গেল। এটা যে মায়ের কি, এটা যে মায়ের মুকুট সহ কপাল, মুকুট সহ কপালটা ঠাকুরের তলে আছে।
ও এটা তলে আছে ওটা রাখা। কাপড় কাপড় পরা নেই। মুকুটটা ওখানে পড়ে গেছে। বুঝতে পারলি? ওর কাপড় দিয়ে ঢাকা আছে। আচ্ছা চান জানিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিও তুমি একটু দেখতে হ্যাঁ। এগুলো সবই হচ্ছে শিবের মন্দির। সবই শিবের মন্দির ছোট ছোট। দেখো সবগুলো শিবলিঙ্গ আছে। যেমন ইয়েতে দক্ষিণেশ্বরে আছে না 12টা না কটা মূর্তি এখন ছোট 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 ছোট। হ্যাঁ আছে। বাহ দারুণ দারুণ। এই এই যে এই যে পড়ল। এই যে দেখালে এ আবার দেখালো। কতক্ষণ হ্যাঁ ওই ইটগুলোকেই ওই রকম করে কভার করছে টাকা হাজি এই যে আরে বাস ও আবার ওখানে। আমাদের মধ্যে রনি সবসময় একটু মজা করতে ভালোবাসে। ও সবসময় একটু হাসি খুশি, সবসময় একটু বেশি মজা করে, যে মাথায় রুমাল বেঁধে মজা করছে ফারিয়ার সাথে। শিব মন্দিরের পিছন দিয়ে সূর্যাস্তের দৃশ্য দেখতে এত সুন্দর লাগছিল যে আমি সেটাকে ক্যামেরা বন্ধ না করে পারলাম না। তাই একটু সামান্য একটু ভিডিও করে নিলাম এবং আপনাদের সঙ্গে এখানেতে আমি সেটা শেয়ার করলাম। তো এবার আমরা এই কীটেশ্বরী মন্দির ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা। গ্রামের রাস্তা দিয়ে আসার সময় গাছে দেখি থোকা থোকা কুল ধরে আছে। দেখেই বানু হুজুগ উঠলো যে গাছ থেকে কুল পেড়ে খাবে। ব্যাস যেই ভাবা অমনি কাজ। কুটি থামিয়ে তো গ্রামের বাড়িতে গিয়ে বলা হলো যে আমরা এরকম কুল পেড়ে খাবো। বলতেই সঙ্গে সঙ্গে তারাও রাজি। গ্রামের লোক যথেষ্ট সরল সাদাসিধে, তারাও সঙ্গে সঙ্গে এবং তারা খুশি রীতিমতো। তো বানু তো বলতেই ভয় পাচ্ছিল। আমিই বলেছিলাম যে চল বলি। তো বলা মাত্রই তারা ভীষণ খুশি এবং সঙ্গে সঙ্গে তাদের বাড়ির একটা বাচ্চাকে উঠিয়ে তারা কুল পেড়ে আমাদেরকে দিতে লাগলো। এবং আমরাও বেশ একদম গাছ থেকে পাড়া কুল সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে খেতেও শুরু করে দিলাম। এবং কুলগুলো ছিল সেই টেস্টি। ক্যাচ থ্যাংক ইউ হরিয়া এ রূপসা এদিকে আয়। এখানে দে এই ডালটা হরিয়া দেখো রূপসা এখানে আয়। এই ডালটা দেখ এই ডালটা হ্যাঁ এই দু তিনটা দে ওখানে কই কই রূপসা কই? রূপসা হরিয়া এইদিকে আয় এইদিকে ভাইটা দেখ দিচ্ছে। ভাইকে তুলতে দেখ কিছু পটাপট ও এদের ডালটা নড়াতেই কত পড়ছে এটা নিজের হাতে আমরা পাচ্ছি। এটা নিজের হাতে আমরা পাচ্ছি। আয় আয় কোলে নিচ্ছি। বাবা খাতা খুলতো। বাহ এই কুল পাচ্ছে চলো। শুধু খেয়ে দেখ একবার খাবে খাবে চলো আগে ছবি তুলো। কুল তো আছেই তোমার হাতে। ভালো খেতে হ্যালো হ্যাঁ ওই যে আরো একজন উঠে গেছে। ওই দা ওই পাশ থেকে আরো একজন উঠেছে। টাকা ভাইয়া টাকা একটু টাকা এদিকে। আমি এটা খাবো এই দেখ এককালে আমাদের মাঠেই ছিল ফুলের, আমরা সেই খেলতে গিয়ে করতাম। এরা তো দেখেনি ফুল গাছ, এরা কোনো ফুল গাছ হ্যাঁ এরা ফুল দেখতে দেখেনি। দেখেনি আমাদের দেখিস কাটা খুঁজে খাস না সাবধান। কি আরো দিয়ে গেল? নে তুই হবে এদিকে গ্রামে গিয়ে রূপসা আর ফারিয়া দেখছে যে বাচ্চাগুলো তো পটপট গাছ বেয়ে চালে উঠে যাচ্ছে, কুল পাচ্ছে, কোনো ব্যাপারই না ওদের কাছে। ওরাও ভাবছে যে ব্যাপারটা খুবই সহজ, দিয়ে গাছে ওঠার চেষ্টা করছে। বললাম যে তোরা পারবি না। তারপরও আর এদিকে ওদেরকে দেখে গ্রামের লোক সেই হেসেই মরে যাচ্ছে মানে। হ্যাঁ আর ওরা দুটো মিলে সেই গাছে ওঠার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও শেষমেশ ওদের চেষ্টা সার্থক হয়নি, ওরা অনেক চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু আলটিমেটলি ওরা গাছে উঠতে পারেনি। ওইটুকুটাই উঠতে পারেনি, যেইটুকুটা দেখা যাচ্ছে ওঠার চেষ্টা করছে সেইটুকুটাই ওরা উঠতে পারেনি। আর অমনি দেখি রনি ওই দিক থেকে এক থোকা কুল পেড়ে নিয়ে এসছে, নিয়ে এসে সবাইকে দেখাচ্ছে যে এই দেখো আমি এক থোকা কুল পেড়ে নিয়ে এসেছি, এটা আমি বাড়ি নিয়ে যাবো।
যাই হোক, এইসব কাণ্ড কারখানা করে আমরা শেষমেশ ওখান থেকে রওনা দিলাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। দারুণ দেখো, কুয়াশার ভেতর গাছ ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আর এভাবে ওটার পেছনে গিয়ে দিগন্ত রেখা, কি দারুণ। আমরা তো রওনা দিয়েছিলাম এবার বাড়ির উদ্দেশ্যেই, তবে রনি আবার আমাদেরকে নিয়ে আসলো ডাহাপাড়া জগৎবন্ধু ধামে। তা এখানে তো আগে কখনো আসেনি, ও নিয়ে আসলো বলে এই আমার প্রথম আসা এখানে। এই জায়গাটা কিন্তু খুব ভালোই লাগলো আসার পর। যখন আমরা জগৎবন্ধু ধামে এসে পৌঁছাই তখন এখানকার সন্ধ্যা আরতি শুরু হয়নি, আর একটু পরে সন্ধ্যা আরতি শুরু হলো। সন্ধ্যা আরতি দেখার পর ডাহাপাড়া ধামের জগৎবন্ধু ধাম থেকে বিদায় নিলাম এবং আমরা আবার পথ ধরলাম লালবাগের দিকে। নদী পার করে যাব লালবাগ, তারপরে যাব বহরমপুরের উদ্দেশ্যে। নদী পার করে আবার ফিরে আসলাম বানুদের বাড়িতে। এই রূপসা ঢুকবে ঢুকবে বলছিল, খুব জেদ করছিল, তো বানুদের বাড়িতে একটু বসে আবার আমরা যাবো বহরমপুর। আজ তো সবে বরাত, তো ওদের তো আবার সবে বরাতের দিন বাজি ফাটায়। তো ও যে ফারিয়া যে বাজি কিনে রেখেছে এবং রূপসা দিদি আর ফারিয়া সেগুলো ফাটাবে, তাই জন্য রূপসা দিদি জেদ করে ফারিয়া বোনের বাড়িতে এসছে। এত ঘটনা তো আমি জানতাম না, বাড়িতে আসার পর বুঝতে পারলাম। তো ফারিয়া এখন ফুলঝুরি, চরকি, তুবড়ি এইসব নিয়ে ভাগ করতে বসেছে যে কটা ও ফাটাবে আর কটা ও রূপসা দিদিকে দেবে। রাজাদা কোল্ড ড্রিঙ্কস খাবে কিন্তু গরম, কোল্ড নয়। 5 6 7 8 9 বুঝতে পেরেছি। তোমার আধার কার্ড এই আরে ব্যাংকের চলতি কার্ড আমি করব। হ্যাঁ, হ্যাঁ, আমরা করব। একসাথে অন্যজনকে এই ব্যাংকে অন্য টাকা দেবে না, ওই টাকা না তুললে এমআইএস হবে না তো। এই কেন ওকে ভয় দেখাচ্ছিস? ওই যে কোনায় ফেলবে, কোনায়। আমি রেখে দিলাম তোমার আলমারিতে। এটা দিয়ে যাও। হ্যাঁ, এটা দিয়ে যাও। আচ্ছা, সঙ্গে রাখি। এটা না হাতে করে। মারা দেখে বলো। লাইটটা বন্ধ করলাম, লাইটটা আরেকটা লাইট আমি জ্বালাই একটা। বাবা ধরো, ব্যাংক চলে যাবে। আমারটা লাগিয়ে দিতে। নিচে বাল্বগুলো আসবে। হ্যাঁ, এরকম করলে বেশি কোন যাবে। হ্যাঁ, ওপরে গেলে ওই বাল্বগুলো বালতি নিচে দেখো, এটা বেশি কোন যাবে। হ্যাঁ, নিচে করলে বেশি কোন যাবে। হ্যাঁ, নিচে কার জায়গা পেলে তুমি সাবধানে। ইতিমধ্যেই দেখি বানু কফি করে রেডি, সবার জন্য কফি করেছে। তো টায়ার্ড ছিলাম, তো ভালোই হলো। তো কফিগুলো নিয়ে এসে সবাইকে সার্ভ করে দিলাম। তোমার খুব খারাপ লাগে আমাদের। ও 5 এ উঠতে উঠতে আমি 9 এ উঠে যাব। এইবার আসলেই বাড়ি ফেরার পালা। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে আবার কফি খেয়ে ফ্রেশ হয়ে, কিন্তু তবুও যাই হোক শরীরে বেশ একটু ক্লান্তি অনুভব হচ্ছিলই। তো এইবার আমরা বাড়ি ফিরছি। তা আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে আসি বন্ধুরা, যারা যারা আমার সঙ্গে আজকে থাকলে, আমার পুরো ব্লগটা দেখলে, তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো এবং আমাকে এভাবেই সাহস জুগিয়ে যেও। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তবে আসি, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করছি। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে ছিল, ভ্যালেন্টাইন ডেটা যেহেতু ভালোই কাটলো, তাই বলতেই হয় হ্যাপি ভ্যালেন্টাইন ডে।